নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়গুলো বা অধ্যায়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তবে আপনার জীবনের সবথেকে শান্তি স্থান কোনটা বলুন তো, যেখানে এলে আপনার মনটা ভীষণ ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায় এবং মনে হয় এটা একেবারে আমার নিচে। সেটা হচ্ছে আপনার বাসস্থান। সেটা ছোট হতে পারে, সেটা বিশাল বড় সড়ো কিছু হতে পারে, সেটা মাঝারি প্রকারেরও হতে পারে, যেমনই হোক তার সাইজ, কিন্তু সেটা আপনার কাছে বৃহৎ একটা জায়গা। কিন্তু এই শান্তির নীড় সত্যি আপনার জন্য বর্তমানে শান্তি নিয়ে আসছে তো? অর্থাৎ আপনার ভালোবাসা দিয়ে গড়া এই বাসাটি সত্যি ভালোবাসাতে পরিণত হয়েছে তো? সেদিকে কিন্তু নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে মূলত তাই আপনার বাস্তু নিয়ে আলোচনা করব, যার উপরে দাঁড়িয়ে রয়েছে আপনার ভিত, আপনার বাড়ি বা আপনার ব্যবসা। সবটা নিয়ে আমরা একটু আলোকপাত করব যে বাস্তুর কতটা গুরুত্ব রয়েছে, বাস্তু কতটা প্রযোজ্য আমাদের জীবনে, এবং বাস্তু যদি খারাপ থাকে সত্যি আমার উপর কি তার কোনো এফেক্ট পড়তে পারে। সবটাই শুনবো একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে। শুনবো যখন অভিজ্ঞ মানুষের কাছ থেকে শুনবো, না হলে দু কানে আঙুল দিয়ে থাকবো, শুনবোই না। তবে আচ্ছা, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকার বিষয়টা ডিপেন্ড করে, আমি বারবার বলে থাকি যে বাস্তুশাস্ত্র একটা বিষয় রয়েছে এবং সেই অনুযায়ী আপনি যেখানে বসবাস করছেন সেটা কতটা সেই শাস্ত্র অনুযায়ী আছে সেটার ওপর। অর্থাৎ এই আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার স্থানটাও সেখানে শাস্ত্র অনুযায়ী কতটা ভালো আছে। আপনি যেখানে বসবাস করছেন, আপনি বাড়িতে থাকছেন সব সময়, সেখানেও কিন্তু তার একটা প্রভাব রয়েছে। সেই জন্য বাস্তু যদি আপনার ক্ষেত্রে সঠিক জায়গা না হয়, হয়তো আপনি একটা অফিস করেছেন খুব সুন্দর, কিন্তু সেই অফিসের বিভিন্ন যে 10টা দিক রয়েছে সেই 10টা দিকটা ঠিকমতো আপনি মেনে করতে পারেননি, তার জন্য হয়তো লস রান করছে, আপনার ব্যবসাটা ঠিকমতো করতে পারছেন না। অফিসটা হয়তো এক সময় ওপেন করেছিলেন, তারপরে কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে গেছে। সুতরাং এইগুলো কিন্তু সাধারণত হয় বাস্তুশাস্ত্রের কারণে। সেই জন্য আপনি যে বাড়িতে বসবাস করছেন সেটাও আপনার বাস্তু, সেটাও সেক্ষেত্রে কতটা আপনার এফেক্টেড আছে, কতটা জায়গা ভালো আছে, কতটা খারাপ আছে। একটা বাস্তু আপনাকে তৈরি করতে হলে আপনি 100% দিয়ে করতে পারবেন না। 100% আপনার ক্ষেত্রে বলা হয় যে 100% আপনি বাস্তুশাস্ত্র মেনে করতে পারবেন না, হবে না আপনার। কারণ এখন আপনি খুব কম জায়গার মধ্যে আপনাকে সব জায়গাগুলো সবগুলো রাখতে হচ্ছে। তাহলে এই যে একটা ফ্ল্যাট বাড়িতে আপনার সবগুলোই একটা হয়তো 1000 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিটের মধ্যে আপনাকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু 100% হয় না। কিন্তু মেন বেশ কিছু জায়গা রয়েছে, সেইগুলো কতটা আপনার ক্ষেত্রে ভালো করেছেন বা ভালো জায়গা রয়েছে, বা আপনার বাস্তুটা কতটা সেই নেগেটিভ এনার্জির থেকে বের করে নিয়ে আসছেন, সেটাই কিন্তু মেন আজকের আলোচনা করব। কারণ দেখুন, বিষয় হচ্ছে যে আমাদের এই বাস্তুশাস্ত্রের বা আমাদের যে পঞ্চ ইন্দ্র আমরা বলি না, পঞ্চ ইন্দ্র পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের গুণ, আপনার তত্ত্ব অনুযায়ী পঞ্চতত্ত্বের গুণ যদি সঠিকভাবে আপনার বাস্তুতে প্রবেশ না করতে দেন, তাহলে কিন্তু আপনার বাস্তুর কিন্তু কোনোভাবে পিউরিফাই হবে না, বাস্তুটা দূষিত হবে। এবং দিনের পর দিন ওই বাস্তুতে যারা বসবাস করবে প্রত্যেকটা মানুষ কিন্তু শারীরিক অক্ষমতা, কখনো কখনো ক্ষেত্রে মানসিক অক্ষমতার জায়গা পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে। একদম। অনেক ক্ষেত্রে আপনি ভাবতে পারেন আমি প্রচন্ড সচেতন, আমি তো আমার জন্মছক বিচার করেছি, আমার জন্মছকের সব দোষ ত্রুটি আমি নিরাময় করে ফেলেছি, কিন্তু তারপরেও বোধহয় বাস্তুর একটা প্রভাব কিন্তু রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ঠিক এই বিষয়টা নিয়েও আলোচনা করব যে শুধুমাত্র জন্মছক বিচার কাফি নাকি তার পাশাপাশি কিন্তু বাস্তুর দিকটা নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন দাদা? আমি বলছিলাম সল্টলেক থেকে। সল্টলেক থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ 1989। আগে তারিখটা বলুন। 4th মার্চ। 4th মার্চ 1989। টাইমটা বলবেন। টাইম হচ্ছে 6টা 5। আচ্ছা, জন্মস্থান বলবেন। কলকাতা। জন্মস্থান কলকাতা। আপনার নিজের বিষয় জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনি এই মুহূর্তে প্রথমে একটা বলুন
পারিনি, মানে আপনার অনুষ্ঠান বহুত দিন ধরে দেখি, তো বহুবার চেষ্টা করেছি, পাইছি দাদা লাইক। আচ্ছা, যাক, অনেক চেষ্টার পরে এগিয়েছেন। পেয়েছেন। দাদার প্রোগ্রাম, দাদার টোটকা যেভাবে দেয় সেগুলো খুব ইউজ করেও টুকটাক ফল পাই। আচ্ছা, মানে করেছেন, একটা দুটো করেছেন? হ্যাঁ, করেছি। বাহ, খুব ভালো কথা, ভালো যা লাগলো। খুব ভালো লাগলো, আপনি মোটামুটি কিন্তু ফলো করেন আর কি। হুম হুম। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি, আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। বিবাহ হয়েছে, বিবাহ হয়েছে। আপনার ক্ষেত্রে দেখুন যে জায়গাগুলো রয়েছে, যে আপনার চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা হয়? আপনার চোখে কোনো চশমা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, চোখের চশমা আছে চশমা। স্যার। দেখুন, চোখের চশমার এখানে কেন আমি বললাম, এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল জন্মছকের কানেকশন অনুযায়ী। অর্থাৎ আমি বারবার বলি যে মানুষটা দেখে না, জন্মছকটা দেখে সব কিছু বলা যায়। সুতরাং এখানে যে কানেকশন রয়েছে, লগ্নের দ্বিতীয় কেতু অবস্থান করছে। লগ্নের দ্বিতীয় কেতু থাকলে একটা জাতক জাতিকা চোখ কান নাক গলা নিয়ে তার ভোগে, সমস্যায় ভোগে। এগুলো আপনার ক্ষেত্রে থাকবে কিন্তু, তাই না? থাকবে মানে কিন্তু ইএনটি প্রবলেম থাকে, ইএনটি হ্যাঁ। প্রবলেম, কিন্তু আবার চোখের প্রবলেম, হ্যাঁ। কিন্তু একটা সমস্যা আপনার এই জন্মছক কানেকশন করছে, দেখবেন হঠাৎ করে উটকো ঝামেলায় জড়িয়ে এমনি থানা মানে হাজতবাস পর্যন্ত হয়ে যেতে পারে। আরে আমি বাবা। এটা এই জন্মছকের কানেকশন অনুযায়ী আমি আবার বলছি, বারবার বলছি, কারণ কোনো মানে স্যার কোনো আমার একটা ক্ষেত্রে, কেস হয়েছিল স্যার এরকম। হ্যাঁ, আচ্ছা। মানে এটা আমি কি কেসটা তাও আমি বলে দিচ্ছি আপনাকে। কোনো মানে আপনি টিভিতে ফোন করেছেন, নো ডাউট। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো, আমি বারবার বলি, ফোন যারা করবেন আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। কিন্তু এই ধৈর্য ধরে শোনার আমি তো একদম যে সমস্যাগুলো হচ্ছে একদম প্রকাশ্যে নিয়ে আসতে পারবি, কিন্তু সেই জায়গাগুলো আপনাকে হ্যাঁ না বলতে হবে। আপনার ক্ষেত্রে এখানে যে আইনি যেমন সমস্যা, সেটা কোনো রকমের মানে প্রলোভনে পা দিয়ে, মানে বলা হয় না যে কোনো কোনো ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সব থেকে নিম্নমানের একটা কাজ, যেটার জন্য মানে কারাদণ্ড পর্যন্ত আছে, কারাদণ্ড মানে ফাঁসি পর্যন্ত আছে, সেই ধরনের সমস্যার মধ্যে আপনি আছেন। আর আর ডিটেলসে যাচ্ছি না। সেই ধরনের কোনো কাজ করে বসেছেন মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে, এবং তার কারণে আপনি কিন্তু এখনো ভুগছেন। ঠিক বলছি না ভুল বলছি? একদম স্যার, একদম ঠিক বলেছেন স্যার। আচ্ছা, বাপরে, আমি মানে তো খুব অবাক বড় হয়ে একটা বিষয় এটা, একেবারে একটা ব্যক্তিগত একটা বিষয়। যদিও এটার সামনে বিস্তারিত ভাবে খুললাম আমরা আলোচনা করতে চাইছি না বা পারবো না, কিন্তু এরকম একটা ঘটনা আপনি স্বীকার করছেন যে ঘটেছে, তাই তো? হ্যাঁ, ঘটেছে, সেটাই চলছে জীবনে, এই নিয়েই চলছে। আর আমি এই জন্যই দাদাকে আমি ফোনটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, স্যার, মানে আমি এরকম মানে এরকম আমার জীবনের সাথে ঘটেছে। ঘটেছে। দেখুন, আমি এটা কেন বললাম আমি তাও আবার বলে দিচ্ছি আপনাকে। এই জন্মছকের কানেকশন অনুযায়ী অষ্টমে রাহু আছে। এই রাহু, এই অষ্টমের রাহু মানে এই জন্মছকের ক্ষেত্রে এই অষ্টমের রাহু সবসময় আনন্দে থাকতে পছন্দ করে, মানে যে কোনো জিনিস পেতে পছন্দ করে, এবং এরা আনন্দ সবসময় যে কোনো জিনিসকে আনন্দে মানে উপভোগ করার চেষ্টা করে, যে কোনো জিনিস নিয়েই। এবং সেখানে অবস্থান করছে শুক্র, অবস্থান করছে সেখানে, অবস্থান করছে রবি, অবস্থান করেছে। ওই শুক্রটা কম্বাস্ট হয়ে গেল। শুক্র কি করলো না, খারাপ ইঙ্গিতের দিকে নিয়ে যাবে। অর্থাৎ শুক্র যদি এখানে পজিটিভ জায়গা, ভালো জায়গা থাকতো, কোনো রবি কানেক্টেড না হতো, তাহলে এই শুক্র কিন্তু ওনার ক্ষেত্রে খুব ভালোর দিকে নিয়ে যেত। শুক্র আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি দেয়, কিন্তু সেই জায়গাগুলোকে ডিস্টার্ব করে দিয়েছে এই শুক্র। এবং সেই আনন্দে থাকতে গিয়ে, আনন্দ উপভোগ করতে গিয়ে কোনো খারাপ কাজের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, এটা এর কারণেই কিন্তু আজকে উনি এই জায়গায় চলে গেছে। আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্র 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, যে রাহু এবং কেতু, আর তার সঙ্গে 12টা ভাব রয়েছে। এরা কিন্তু আমাদের জীবনকে একদম প্রভাবিত করে। কখন কি খারাপ হবে, কখন কি ভালো হবে, সেটা তার উপর ডিপেন্ড করবে। একদম। তবে নিজেকে বদলানো, নিজেকে শোধরানোর জায়গা রয়েছে, এবং তার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াও কিন্তু সম্ভব। বেশ, আপনি শুনতে থাকুন, চাইলে কিন্তু চেম্বারে যোগাযোগ করবেন, কেমন? নিশ্চয় 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 স্যারের সাথে যোগাযোগ করবো। এই সমস্যাটা মানে আমার দিনকে দিন নিজের মানে ইয়েটা ভেঙে, মনোবল মানে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ছি আমি। ঠিক এ কারণেই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। শুনতে থাকুন। যোগাযোগ মানে কিন্তু শুধুমাত্র আপনি 10টা আঙুলে 10টা রত্ন পরে বসে থাকলেন তা কিন্তু নয়। একটা গাইডলাইন, যে মানুষ ভুল করতেই পারে, কিন্তু সে যদি নিজে থেকে নিজেকে শুধরাতে চায়, তার থেকে ভালো মানুষ আর বোধহয় কেউ হতে নিশ্চয় পারে না। নিশ্চয়। দেখুন, আইনের মতো আইনের পথেই চলে, সেগুলো তো আমরা অতটা বুঝবো না, কিন্তু এখানে যে কানেকশনগুলো আছে সেটাই আমি আপনাদেরকে বললাম। সেক্ষেত্রে কিন্তু তার প্রতিকার প্রতিবিধানও আছে। অর্থাৎ মানুষ সে নিজেকে শুধরানোর চেষ্টা করছে,
এবং সেটা কিন্তু সব থেকে বড় প্রতিকার প্রতিবেদন এবং সঠিক গাইডলাইন। আমি বারবার বলি যাদের এইগুলো সমস্যার মধ্যে হয়তো পড়েননি কিন্তু পড়বেন, কানেকশনগুলো তৈরি হয়ে যাচ্ছে, বা দেখা গেলো এই সময় হচ্ছে না আগামী দিনের সময় রয়েছে, সেটা হতে পারে, কিন্তু সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। আজকে যেমন আলোচনা করছি যে একটা বাস্তু যদি সঠিক না হয় তাহলে আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। আমরা দেখি যে অনেক সময় 10 আঙুলে 10টা আংটি পড়ে রেখেছে কিন্তু তার বাস্তুর ক্ষেত্রে সমস্যা হয়ে আছে। সেই বাস্তুর সমস্যার কারণে তার ক্ষেত্রে কিন্তু সেই যে সমস্যার জন্য করেছে সেই সমস্যার সমাধান হচ্ছে না। এটা কিন্তু আমি বারবার দেখি এবং অনেক ক্ষেত্রে আমি নিজে বাস্তু ভিজিট করে দিয়ে সেখানে তার প্রতিকার প্রতিবিধান কি হবে না হবে সেইভাবে কিন্তু তাকে গাইড করা হয়। যাই হোক, যদি আপনার বাস্তুতে দেখবেন, কারণ আমাদের যে বাস্তুর নির্দিষ্ট ডিগ্রি রয়েছে, যেমন একটা চার্টের ক্ষেত্রে 360 ডিগ্রির অবস্থান রয়েছে, একটা বাস্তুর ক্ষেত্রেও কিন্তু তার 360 ডিগ্রির কানেকশান রয়েছে। একদম পূর্বের মিডিল পোর্শন হচ্ছে 0 ডিগ্রি থেকে কানেক্ট হয় এবং এটা এই পূর্বের যে মিডিল পোর্শন 0 ডিগ্রি থেকে কানেক্ট হয়, এখানে থেকে যদি আপনি ঠিক এর 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রির অ্যাঙ্গেল যেখানে থাকবে, সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেল খুব গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল। এই 60 ডিগ্রির অ্যাঙ্গেলটা আপনার বাস্তুতে আপনার কতটা পজিটিভ দেবে, মানে আপনার ক্ষেত্রে কতটা আর্থিক উন্নতি দেবে, আপনার মানসিক দিক দিয়ে কতটা উন্নতি দেবে, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ কতটা ভালো জায়গায় থাকবে, ওই 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা পাবেন সেটার উপর ডিপেন্ড করবে। এই 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে। সেই জন্য এই নির্দিষ্ট ডিগ্রিটা কিন্তু নর্থ ইস্ট কর্নার কানেক্ট করে। আমরা অনেকে জানি নর্থ ইস্ট কর্নার যেটা হচ্ছে শিবের পয়েন্ট, অর্থাৎ শিবের স্থান। বাস্তু দেবতার মাথা থাকে ওই নির্দিষ্ট কিন্তু পয়েন্টে। সুতরাং আপনার এই জায়গাটা যদি কোনো কারণে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে ফেলেন, অনেকে দেখবেন যে ওয়াশ রুম করে ফেলেছেন বা কোনো ক্ষেত্রে দেখা গেল সেপটিক ট্যাঙ্ক করে ফেলছেন, এই জায়গাটা নেগেটিভ এনার্জি হলে আপনার বাস্তুটা পুরোপুরি দূষিত হয়ে যাবে। ঈশান কোণ যেটাকে আমরা বলি, ঈশান কোণ, কারণ এখানে হচ্ছে শিব, দেবাদিদেব শিবের অবস্থান রয়েছে। আমাদের 10টা দিক রয়েছে, বাস্তুর 10টা দিক, 10 দিকে 10 অবতারের অবস্থান রয়েছে। কেমন 10 অবতারের অবস্থান রয়েছে এবং প্রত্যেকটা অবতার কিন্তু প্রত্যেকটা দেবতার যে অবস্থান, সেই দেবতা আপনার ক্ষেত্রে কতটা এফেক্ট করছে, কতটা নেগেটিভ দিচ্ছে, কতটা পজিটিভ দিচ্ছে, আপনার বাস্তুর উপর ডিপেন্ড করবে সবটা। আচ্ছা, ফোনে আরেকজন এসেছে, একদম একটু ফোনটা নিয়ে নিই, তারপর গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমরা কিন্তু আবারও ফিরবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি গার্ডেন থেকে বলছি, সৌরসিনী দত্ত। আচ্ছা সৌরসিনী, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। শুনবো, ডেট অফ বার্থ শুনবো। 12 জুন 1996। 12 জুন 1996। টাইমটা বলবেন? 11:50 রাত্রি। রাত 11:50। আর জন্মস্থান? কলকাতা। বেশ। অনুষ্ঠান কি আজকে প্রথমবার দেখছেন? না না, স্যারের অনুষ্ঠান সবসময় দেখা হয় না, এটা ঠিক কথা, কিন্তু যখনই আমি টাইম পাই মোটামুটি দেখি। আর এই দুপুরের টাইমে যখন স্যারের লাইভ হয় চেষ্টা করি দেখবার, যদি একটু সময় পাই দেখি। বাহ, খুব ভালো। যাই হোক, এই জন্মছকের যে কানেকশন কি নাম আছে বললো? সৌরসিনী। সৌরসিনী, ভালো নাম, ভালো নাম, খুব ভালো নাম। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। কেমন? কুম্ভ লগ্ন, মেষ রাশি, জানা আছে এটা? হ্যাঁ, এতটুকু জানা আছে স্যার। কুম্ভ লগ্ন, মেষ রাশি, এখানে একটা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন আছে, নেগেটিভ কানেকশন। এইটার জন্য কিন্তু সমস্যা আছে, শারীরিক সমস্যার কিছু থাকবে এবং অবশ্যই এর পজিটিভ জায়গাও রয়েছে। সমস্যা এখানে যেটা দেখাচ্ছে, দ্বিতীয় শনি কেতুর শাপিত দোষ হয়ে আছে। এই শাপিত দোষ নিয়ে আমি একটা এপিসোড করব, অবশ্যই ডিটেলস আলোচনা করব। এই শাপিত দোষ থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার ক্ষেত্রে এখানে দ্বিতীয় রয়েছে। তার জন্য বলবো যে কোনো সময় অর্থ হাতে রাখতে পারবে না, মানে একটা কর্ম করলো সেই হাতে সঞ্চিত অর্থ রাখতে পারবে না। আর মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির যারা রিলেটিভ থাকবে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছি, মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির রিলেটিভরা একে কোনোভাবে সাপোর্ট করবে না, বরঞ্চ তারা বিভিন্ন তন্ত্র ক্রিয়া করে এই মেয়েকে বা এই জাতিকাকে শারীরিক অসুস্থতার মধ্যে ফেলে রেখে দেবে। আচ্ছা, তো বিয়ে কি হয়েছে, করেছো? না না, বিয়ে করিনি।
কিন্তু পরবর্তী সময় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, এটা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনে নিলে। এটা তো শুনলাম, কিন্তু স্যারের কাছে একটু আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। স্যার এবছর মানে ক্যারিয়ারের দিকটা একটু বলবেন, মানে ডেভেলপমেন্ট কি আছে ক্যারিয়ারের জায়গাটায়? ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপ অবশ্যই রয়েছে, ভালো জায়গা রয়েছে। টিচিং প্রফেশনের একটা কানেকশন রয়েছে বা ম্যানেজমেন্ট সেক্টরের কানেকশন রয়েছে। কেমন? আচ্ছা, টিচিং প্রফেশন, ম্যানেজমেন্ট সেক্টর খুব ভালো কানেকশন রয়েছে। অবশ্যই চেষ্টা করতে হবে আর রাগটা কম করতে হবে। আচ্ছা, রেগে যাওয়ার কারণে শারীরিক সমস্যা তৈরি হবে। রেগে যাওয়ার কারণে, আমি এখানে কেন বললাম এই হ্যাঁ রেগে গেলে মানে মাঝে মধ্যে রেগে যাও তো, সেটাই উনি বলছেন। মানে এই রেগে যাওয়া, নিজের রেগে যাওয়া, এখানে এই কানেকশনটা রয়েছে, আমি সেই জন্য বললাম। এই রেগে যাওয়ার কারণে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকবে। আচ্ছা, ঠিক আছে, হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকবে। এই কানেকশনগুলো কিন্তু বর্তমানে রয়েছে। কেমন? আর এই মুহূর্তে পরিশ্রম বেশি করতে হবে, ফল বেশি পাবে না। মানে আমরা বলি না পরিশ্রম মানে কর্ম করে যাব ফলের আশা করব না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কথা না, এবারে গীতায় লেখা আছে মানে কর্ম করে যাও ফলের আশা করো না। অর্থাৎ কর্মটা ভালো করে যাও, ফল নিশ্চয় তোমাকে দেবে, ফল আসবেই। অর্থাৎ সেটাই বলা হচ্ছে এখানেও এই জায়গাটাই চলছে। মানে এই যে ফোন করেছে ওর ক্ষেত্রে কিন্তু এখন যে সমস্যাটা রয়েছে, মানে কর্ম করছে কিন্তু সেই অনুযায়ী আর্নিং হচ্ছে না। আচ্ছা, এটা তুমি স্বীকার করছো? এটার জন্য আমি ক্যারিয়ারের জায়গাটা বিশেষ করে দিয়েছি। আর্নিং হচ্ছে না, যাতে আগামী দিনে ভালো কিছু করা যায় সেটা হবে কিনা এটাই প্রশ্ন। এবং ওর ভালো আছে তো বললেন? অবশ্যই ভালো আছে এবং এই বছরের অলরেডি শুভ কানেকশন তৈরি হয়েছে এবং এটা এখনো চলবে। আর মে মাসের পর থেকে, এই আগামী মে মাসের পর থেকে একটা সুযোগ পাবে, অবশ্যই পাবে। খুব ভালো কথা। আর সুযোগ এলে কিন্তু আমাদের নিশ্চয়ই জানাবে, সঙ্গে থাকো। এবং অবশ্যই প্রত্যেককে বলবো যে ভাবছেন যে যারা ফোন পেলো তারা কত লাকি, ফোন পেয়ে গেল, আমরা তো দিনের পর দিন চেষ্টা করে ফোন পাই না। হ্যাঁ, নিশ্চয়ই তারা একটু লাকি হয়তো যারা ফোন পাচ্ছেন না তাদের থেকে। কিন্তু এখানে ওই একটা মুভির একটা ছোট্ট ট্রেলারের মতন অল্প কয়েক মিনিটের একটা কথোপকথন, আমার মনে চেম্বারে গেলে জীবনটা তো অনেক বড়, অনেকটা জানা যায়। এগুলো তো একদম অন মিডিয়ায়, মানে অন এয়ারে তো সব ডিটেলস বলা যায় না। একটা জাতক জাতিকা ফোন করছে, অনেক দূর থেকে ফোন করছে, প্রচুর মানুষ সেটা শুনছে, হয়তো তাকে যারা চেনে আশেপাশে তারাও হয়তো দেখছে ফোন, এই মুহূর্তে টিভির প্রোগ্রাম দেখছে বা মোবাইলে যারা এই মুহূর্তে জানবেন যে আমার নির্দিষ্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর গৌতম শাস্ত্রী, এই একটা চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী আর একটা চ্যানেল রয়েছে। এখানে তো নির্দিষ্টভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো চলে এবং এই যে প্রোগ্রামটা যেটা হচ্ছে এটাও কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা সার্চ করলেও কিন্তু এই প্রোগ্রামটাই দেখতে পারবেন আগামী দিনে। সুতরাং সেখান থেকেও অনেক মানুষ দেখে, তা সেগুলো তো ডিটেলস অত একজনের নিয়ে আলোচনা করা সম্ভব হয় না, বা করলেও দেখা গেলো তাকে যদি চিনে ফেলে তাহলে সেক্ষেত্রে তার একটু সমস্যা তৈরি হয়। একদম। তবে আমরা আজকে বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, বাস্তুটা কতটা গুরুত্বপূর্ণ বা বাস্তুর কোন কোন দিক নজরে রাখার প্রয়োজন, ঠিক সেটা একটু শুনছিলাম। এখানে দেখুন যে আরেকটা জায়গা রয়েছে যে ওই যে নর্থ ইস্ট কর্নার, মানে কি বলবো, এই কর্নারটা এতটা মূল্যবান। একটা জাতক জাতিকা সেই বাড়িতে, অর্থাৎ সেই বাড়ির মেম্বার সে যদি খুদে হয়, যেটা বলা হয় ছোটবেলায় সে পড়াশোনা করছে, তাহলে পড়াশোনা করছে তা সেই বাড়িতেই থাকে, কিন্তু তার পড়াশোনায় মনোযোগ থাকবে না যদি কিনা আপনার ওই বাস্তুতে ওই মানে 60 to 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কোনো রকমের খারাপ কিছু থাকে, যেটা নেগেটিভ এনার্জি যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা পড়াশোনায় মনোযোগ থাকবে না। অর্থাৎ নর্থ ইস্ট কর্নার, আপনারা যারা জানেন সেটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। এই নর্থ ইস্ট কর্নারে যদি কোনো কারণে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় তাহলে আপনার বাস্তুতে আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ থাকবে না, পড়াশোনা মনে রাখতে পারবে না, পড়াশোনায় মনোযোগ থাকবে না এবং দুরন্ত চঞ্চল তো স্বাভাবিক, এগুলো হয়ই প্রত্যেক বাচ্চা, কিন্তু দেখবেন কিছু কিছু কাজ করছে যেটা ওর ক্ষেত্রে করা উচিত না। সুতরাং এইগুলো বাস্তু এফেক্ট, এগুলো কিন্তু সঠিকভাবে তার প্রতিবিধান আছে এবং এটা ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলের ঠিক 180 অ্যাঙ্গেল, অর্থাৎ যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, যেটাকে বলা হয় নৈঋত্য কোণ, এটারও কিন্তু খুব গুরুত্ব রয়েছে, সেটা নিয়েও বলবো। একদম একদম। এবং আপনি এটাও ভাবতে পারেন যা আমরা তো ঈশান কোণে তো
টয়লেট করে ফেলেছি বা সেখানে কিছু একটা ভারী কিছু রেখে ফেলেছি বা সেদিকটা কোনো গার্বেজ বা নর্দমার দিক রয়েছে, তবে কি করব? বাড়ি বেছে দেবো, বাড়ি ছেড়ে দেবো, বাড়ি চেঞ্জ করব? তো আমরা সেদিকটাও নিশ্চয়ই আলোচনা করব। যদি বাস্তু ত্রুটি ভয়ঙ্কর রকম ভাবে হয়ে যায় কি করণীয়। তবে এই মুহূর্তে কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম, প্রদীপ সাহুই। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 15ই আগস্ট 1993। 15ই আগস্ট, বাহ, ভালো দিন। আর টাইমটা বলবেন। সময় হচ্ছে সকাল 11:25। আর জন্মস্থান? বর্ধমানে। বর্ধমান, হ্যাঁ আচ্ছা বেশ। 11:25 জন্ম সময়? হ্যাঁ 11:25 সকাল। 11:25। তোমার নাম কি? প্রদীপ সাহুই। প্রদীপ। প্রদীপ, হ্যাঁ প্রদীপ। দেখো তোমার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, তোমার জন্ম বলে 93-তে জন্ম হয়েছে, লগ্ন তুলা লগ্ন মিথুন রাশি, জানা আছে? হ্যাঁ তুলা লগ্ন মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম। এই যে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, খুব অ্যাক্টিভ নক্ষত্র। এরা সবসময় একটা শিখতে যায়, মানে যে কোনো বিষয় শিখতে চায় এবং মানে জ্ঞান অর্জন করতে চায় এবং এই জ্ঞানটা পরবর্তীতে ভবিষ্যতে কাজে লাগায়। এরা সব সময় এই টেন্ডেন্সির মধ্যে কিন্তু নিজেকে নিয়ে যায়। এবং এই জন্মছকটাতে আর একটা জায়গা রয়েছে, বিশেষ করে টেকনিক্যাল লাইন, টেকনিক্যাল সাপোর্টিংয়ের জায়গা রয়েছে। টেকনিক্যাল সাপোর্ট খুব ভালো রয়েছে, কিন্তু জীবনে যেটা পাওয়া উচিত ছোটোর থেকে পায়নি একদম 100%। মানে বলা হয় যে জীবনে যেটা নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হওয়া। আচ্ছা, ঠিক বলছি নাকি? একদম একদম ঠিকই বলছেন। একদম ঠিকই বলছেন। আচ্ছা, যে দেখা যাচ্ছে যে এই জাতক জাতিকা দেখা গেলো একটা কর্ম করছে, কর্মক্ষেত্রে, আমি কর্মক্ষেত্র নিয়েও যদি বলি, কর্মক্ষেত্রে যে কাজটা করবে তার থেকে তুলনামূলক পাশের লোকটা, পাশের মানুষটা কর্মটা হয়তো তার মতো করবে না, কম করবে, কিন্তু তার সঙ্গে ওর মানে যে স্যালারির আকাশ পাতাল তফাৎ হয়ে ডিফারেন্স যাবে। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলছেন। এইগুলো হবে, কারণ এটাই বলা হয় যে এই সকল জাতক জাতিকাদের এই যে একটা যোগ রয়েছে, যে যোগটাকে বলা হয় নিজস্ব প্রাপ্তির থেকে ছোটোর থেকে বঞ্চিত হয় এরা। আচ্ছা, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি যেগুলো বললাম এগুলো প্রতিকার প্রতিবিধান। ওই আংটি পরলে হবে না বা কোনো মেটাল ধারণ করলেও হবে না, এটার জন্য শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে। আমি প্রত্যেকটার ক্ষেত্রে বলি যে শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে। একটা জাতক জাতিকার আগের জন্মের কর্মফল ভোগ করছে, শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান করে সঠিক গাইডলাইন নিতে হবে যে কোন কাজটা করলে হবে না, কোন কাজটা করতে হবে, কখন করতে হবে। এটাই কিন্তু এটাই মেন তার নির্দিষ্ট দিশা, নির্দিষ্ট জীবনের আলোটা দেখাতে পারে। সেই জন্য সেই জায়গাগুলোকে নিজেকে সেইভাবে চলতে হবে। আর যেটা বলবো এই জাতকের ক্ষেত্রে আমি বাস্তু নিয়ে যেহেতু আলোচনা করছি, বাস্তুর ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম কর্নার, আমি যে দুটো কর্নার বলছি, এই যে দক্ষিণ পশ্চিম কর্নার নাই উত্তর পূর্ব কর্নার, কোথাও না কোথাও ড্যামেজ থাকবেই 100%। মানে যেখানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ মানে দক্ষিণ পশ্চিম কর্নারে আবর্জনা ফেলা হয়। এইটা নিয়ে আমি বলবো, এই মুহূর্তে বলবো দক্ষিণ পশ্চিম আবর্জনা, নেগেটিভ এনার্জি থাকলে কি হয়, যেমন এই জায়গাগুলো ঠিক করতে হবে, না হলে জীবনের সমস্যা আরও গুণ বেড়ে যাবে। নিজস্ব পছন্দ, মানে ওর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস রয়েছে যে আমরা বলি না যে একটা নির্দিষ্ট পছন্দ সবার ক্ষেত্রে থাকে, যে এই পছন্দ হচ্ছে এটা, আমি এটাই চাই। এই ক্ষেত্রেও কিন্তু আছে, পছন্দ জিনিসটা পাবে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাকে যেতে হবে। কোনো সময় বাধা পেতে হয়। বেশ, ঠিক আছে। যাই হোক, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবে, কেমন? প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে, নো ডাউট। আর ব্যবসা যদি কোনোদিন করতে হয় তাহলে খাবার জাতীয় কোনো জিনিসের ব্যবসা করবে, খাবার জাতীয়। আর একটা ব্যবসা রয়েছে, সেটা হচ্ছে কোনো ঠাকুর দেবতার পুজো পারপাস ব্যবহার করা হয় এই রকম কিছু জিনিসের, দশকর্মার, ঠিক আছে? এটাও কিন্তু খুব ভালো আছে, দশকর্মার। ওকে, আমার কাপড়ের দোকান ছিল। হ্যাঁ, আমার একটা ছোটখাটো কাপড়ের দোকান ছিল, মানে বাড়িতে ওটা কাপড়ের দোকান আছে। হ্যাঁ, না ওইটা কিন্তু খুব ভাবে চলবে না, কারণ ওখানে আবার শেয়ার নিয়ে আসতে হয়, মানে একার দ্বারা সম্ভব না। মানে ওই ব্যবসাটা যদি নিজের নামে থাকে তাহলে সেইভাবে চলবে না কিন্তু, কেমন? ওখানে পার্টনারশিপ নিয়ে এসে যদি তার জন্মছকের সঙ্গে কানেকশন পায় তাহলে এই ব্যবসাটা করলে ভালো হবে।
বেশ বুঝতে পারছেন, পার্টনারশিপ ব্যবসা করলে মোটামুটি ওটা ভালো যাবে, নাহলে ওটা কিন্তু খুব একটা ভালো চলবে না। আর এই জাতকের ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, এটা সাবধান, মানে এটা আমি বলি যে গাইডলাইনের মতো কাজ হয়। এই জাতকের ক্ষেত্রে যে কাজটা করেনি বা কোনো কারণে দেখা গেলো একটা ভুল কাজ করে বসেছে, কিন্তু সেইটাকে অন্য মানুষ অর্থাৎ সেটাকে মানে একটা অস্ত্র ভেবে ওকে বারংবার প্রতারিত করবে। আচ্ছা, মানে এটাকে অস্ত্র করে নেবে, এবং যারা প্রতারণা করে সাধারণত, এবং ওকে প্রতারিত হবে, এবং মেয়েদের দ্বারা বা খুব কাছের মানুষ দ্বারা প্রতারিত হবে। তার মানে সাবধানে এবং থাকতে হবে। একের পর এক এটাকে বলা হয় ব্ল্যাকমেল করা, দিনের পর দিন ব্ল্যাকমেল। যাই হোক, এটা আগামী দিনেও হবে, সাবধানে থাকবে। কেমন? ভালো থাকবে। কিভাবে জীবনটা মিলে যায়, তাই না? আসলে আমার জীবন কিরম হবে আমি কিন্তু নিজেও জানি না, কিন্তু আমার জীবন কেমন হবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু সেটা জানান দিতে পারে। তো আয়নার সামনে দাঁড়িয়ে যেরকম আমরা নিজেকে দেখি, নিজের সাজগোজটাকে কমপ্লিট করি, বা সাজার পর আমাকে ভালো লাগছে তো, এটা যেরকম বুঝে নিই, তাহলে আমার ভাগ্যটা ভালো আছে তো, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিসটা আছে তো, সেটাও কিন্তু বুঝে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। চট করে আপনাদের বলবো যে হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে 28 তারিখ, 30 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, একটু ফোন করে নেবেন, সেটাই সব থেকে ভালো। 9836410969 এই নাম্বারে ফোন করুন, বা 8335805241 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। রবিবার কাঁচরাপাড়া 2 থেকে 6টা অবধি কিন্তু চেম্বার থাকে। সোমবার করে ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার পাচ্ছেন। সোমবার দিনে আবার শ্রীরামপুরে কিন্তু চেম্বার থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউতে কিন্তু চেম্বার রয়েছে, লেক মলের একেবারে কিন্তু এটা পিছনে। এছাড়া বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পাচ্ছেন। শুক্রবার করে কিন্তু হাতিবাগানে বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি কিন্তু চেম্বার রয়েছে। সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে হলে সব থেকে ভালো যদি হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু ফোন করেন। আর আমরা বাস্তুর দক্ষিণ পশ্চিম দিকটা বোধহয় এবার একটু আলোচনা করব। দেখুন, দক্ষিণ পশ্চিম নেগেটিভ থাকলে কি হয়, খুব গুরুত্বপূর্ণ, মানে এই এতটা গুরুত্বপূর্ণ, এটার সঙ্গে টাকা যুক্ত থাকে। টাকা, আচ্ছা, মানে এতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? মানে টাকাটা জলের মতো চলে যাবে যদি আপনার ওই নির্দিষ্ট কর্নারটায় যদি কোনো কারণে আপনি ভারী জিনিস চাপিয়ে রাখতে পারেন, সিঁড়ির ঘর করতে পারেন, খুব ভালো হবে। গাড়ির গ্যারেজ করতে পারেন, খুব ভালো হবে। যদি না করে ওই জায়গা দিয়ে দেখা গেল ওই নির্দিষ্ট কর্নার দিয়ে আপনি গৃহের প্রবেশদ্বার করেছেন, মেন গেটটা করে ফেলেছেন ওখানে, তাহলে জানবেন যে আপনার অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন না। প্রচুর অর্থ ইনকাম করবেন, কিন্তু অর্থ থাকবে না আপনার। বেহিসাবি খরচ করবেন। বেহিসাবি কি, আমি এর আগে আলোচনা করেছিলাম, বেহিসাবি কোন দিকে যায়, অর্থটা কিভাবে খরচ হয়। দেখবেন যে অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি কোনো তৃতীয় কোনো অর্থাৎ বিবাহ করেছেন, কিন্তু বাইরে কোনো রিলেশনে জড়িয়ে গেছেন, সেখানে অর্থ চলে যাবে আপনার। আপনি অর্থ রোজগার করছেন এবং সেই রিলেশন পারপাস আপনি প্রচুর অর্থ সেখানে ঢেলে দিতে বাধ্য হবেন। আপনি খুব ভালো চাকরি করছেন, যদি আপনার ওই কর্নারটা ড্যামেজ থাকে, কি থাকলে আমি শুধু গৃহের প্রবেশদ্বার বলবো না, আরও অন্যান্য আছে সেটাও বলবো। যদি ওইখানে ওই সমস্যা থাকে, তাহলে দেখবেন যে আপনি ভালো চাকরি করছেন, কিন্তু আপনার ঋণের মাধ্যমে চলতে হচ্ছে, কারণ অর্থটা আপনার সবটা শেষ। কারণ একসময় ঋণ নিতে 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 আপনি আপনার স্যালারিটা আর বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় না, তার আগেই মানে ইএমআই চলে যায় সব। তাহলে এই জায়গাগুলো তৈরি হয় কি হলে না, ওইখানে যদি প্রবেশদ্বার হয়, বা ওখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনি কোনো নেগেটিভ কিছু করে রেখেছেন, অর্থাৎ সেপটিক ট্যাঙ্ক করে রেখেছেন, বা জলের জায়গা তৈরি করেছেন, রিজার্ভার করেছেন ওখানে, বা দেখা যাচ্ছে কোনো কারণে আপনার ওই কর্নারটাকে এমন কিছু করেছেন, কোনো ডাউন করে রেখেছেন এবং সেখানে নোংরা জিনিস পেয়েছেন, তাহলে জানবেন যে আর কি সমস্যা হবে, আরও সমস্যা, মানে প্রচুর প্রচুর সমস্যা আমাদের জীবনের, যেগুলো একদম গ্রহণযোগ্য না, সেই ধরনের সমস্যা হবে। কারণ আপনি নেশায় আসক্ত হয়ে যাবেন। আপনার সন্তানটা খুদে সন্তান ধীরে ধীরে মানে বলবো যে কিছু বন্ধু সঙ্গ পাবে, যেগুলো একদম খুব জঘন্য টাইপের, এবং তাদের সঙ্গে মিশে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে, নেশায় আসক্ত হয়ে যাবে, এবং ধীরে 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 দেখবেন যে তার যে স্বপ্ন ছিল, আপনার যে ড্রিম ছিল, সেই ড্রিমটা আর পরিপূর্ণতা পাচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু বাস্তু দেয়। যদি আপনার বাস্তুতে এই জায়গাগুলো থাকে, তার প্রতিকার প্রতিবিধান আছে। অনেক ক্ষেত্রে আমরা তো জানি না যে সত্যি যে কাজটা করেছি ভুল করেছি, তাহলে ভুল করে কি করতে হবে, শুধরে নিতে হবে। এই শোধরানোর দিকটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই ফিরবো। তবে কে আছেন? নমস্কার।
নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি অমিত রায় বলছিলাম। বলুন অমিত বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি শিয়ালদা থেকে ফোন করছি। শিয়ালদা থেকে ফোন করছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ শুনবো। 28 ফেব্রুয়ারি 1995। 28 ফেব্রুয়ারি 1995, টাইমটা বলবেন? সকাল 10:15। আর জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা, আচ্ছা। কলকাতা থেকে বলছেন তাই তো? শিয়ালদা। হ্যাঁ 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 আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, মকর রাশি, আর ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হয়। 95-এ জন্ম। বিবাহ হয়েছে? হ্যাঁ স্যার। বিবাহ হয়েছে। সন্তান এসছে? না স্যার, আসেনি। মানে কোনো প্ল্যানিং করেছেন না এখনো করেননি? প্ল্যানিং তো চলছে, এই মুহূর্তে একটা মিসক্যারেজও হয়েছে। বাহ, এই যে আচ্ছা আচ্ছা। এগুলো কানেকশন, আমি বারবার বলি যে জন্মছকের কানেকশনের উপর ডিপেন্ড করে সব কিছু, কিন্তু সেই জন্য এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম সন্তানের ক্ষেত্রে সমস্যা থাকে, কিন্তু সেই জায়গাগুলো ডাক্তারি পরামর্শ এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান কিছু গাইডলাইন নিলে এই জায়গাগুলো ঠিক হয়ে যায়, কেমন চিন্তার বিষয় নেই। যাই হোক, এবং এই জন্মছকটা আর একটা জায়গা রয়েছে যে বিশেষ করে মানে 2-3টে কানেকশন রয়েছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করছি, পায়ের গোড়ালি ক্র্যাক হয় শীতের সময়? পায়ের গোড়ালি ফাটে? হ্যাঁ হ্যাঁ, ফাটে ফাটে। আচ্ছা আচ্ছা, এইখানে বলবো 2-3টে জিনিস, মানে এই জন্মছকটা মানে অন্য কারুর দ্বারা প্রতারিত হওয়া, বিশেষ করে মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাবে। আরে বাবা, খুব সাবধান। মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাবে এবং দিনের পর দিন সেক্ষেত্রে কিন্তু এই যে বৈবাহিক জীবন নিয়েও কিন্তু সমস্যা হবে। বৈবাহিক জীবন নিয়েও পরবর্তীতে সমস্যার জায়গা রয়েছে এবং এখন থেকে কিন্তু এগুলো প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে, কারণ এখানে মঙ্গলটা নিচস্থ, মঙ্গলের নিশ্চয় প্রতিকার দেওয়া আছে, প্রতিকার নেওয়া আছে, কোনো সাপোর্টিং কিছু নেওয়া আছে? কি কি আছে হাতে? আংটি কি কি আছে? আংটি রয়েছে, গোমেদ রয়েছে, হ্যাঁ, আর একটা মুন্ডস্টোন রয়েছে। হ্যাঁ, মঙ্গলের পলা আছে, রেড লাল পলা না দাদা, দেওয়া নেই তাই তো? না না না। আচ্ছা, এখানে বলবো এটা নেওয়ার চেষ্টা করবে, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই জন্মছকটা নো ডাউট খুব ভালো আছে, কিন্তু আগামী দিনে ভালো কিছু কর্মের যোগ রয়েছে। এই বছরের শেষের দিকে একটা কর্মের জন্য চেষ্টা করবে। আর সন্তানের জায়গা ভালো, মানে বললাম প্রথমে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, পরবর্তীতে সন্তান যোগ রয়েছে, কেমন? চেষ্টা করবে অবশ্যই। এবং সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুজোর আগে আগামী দুর্গাপুজোর আগে সন্তানের যোগ আছে, কেমন? বেশ সুখবর এটা, বেশ সঙ্গে থাকুন, ভালো লাগলো। তবে আজকে আমরা বাস্তু নিয়ে যেহেতু কথা বলছি, ঈশান কোণ এবং দক্ষিণ পশ্চিম দিকটা নিয়ে আলোচনা করলাম। দাদা যেগুলো নেগেটিভ বলো সেগুলো যদি আপনার বাড়িতে থাকে তাহলে দাদা সে কি করবে? সে কি বাড়ি বদলাবে, বাড়ি ভাঙবে, নাকি নতুন বাড়ি কেনার একটা প্ল্যান করতে শুরু করে দেবে? প্রথম অবস্থায় এই দুটো কর্নার যদি ড্যামেজ থাকে, যদি আমি বারবার বলে থাকি, যদি আপনাদের সম্ভব হয় যে ওই জায়গাটা ভেঙে ঠিক করার, তাহলে করে নেবেন। এতটাই ড্যামেজের জায়গাটা। ওই দুটো জায়গা কিন্তু ভীষণ ড্যামেজের জায়গা। এবং আরো কর্নার আছে, সেটাও আমি বলবো যদি সময় থাকে আজকে, মানে 4টে কর্নার খুব গুরুত্বপূর্ণ কর্নার। তা এই ক্ষেত্রে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো কালারের মাধ্যমে, রং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার বাড়িটা যখন রং করছেন, কোন দিকে কোন রংটা করলে পারে ওই নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ জায়গায় কনভার্ট হবে, সেটা কিন্তু ওই রঙের মাধ্যমে হয়। আর বাস্তুর কিছু রেমিডিয়াল সাপোর্ট আছে, রেমিডি আছে বাস্তুর জন্য, বেশ কিছু রেমিডি রয়েছে, যেটা আপনার ওই যে কর্নারটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেই কর্নারে নির্দিষ্ট জায়গায় রাখলে পারে সেখান থেকে রিকভারি হবে। সেটা আমি বারবার বলি যে এই যে বাস্তুর প্রতিকার বা যে কোনো প্রতিকার, এইগুলো আপনাদের আইডিয়া অতটা হবে না অনেকের ক্ষেত্রে, দেখবেন, কারণ আমাদের ক্ষেত্রেও অনেক সময় আইডিয়া হয় না যে একটা জায়গায় আপনি যদি মিশ্রিত দানা ছড়িয়ে দেন তাহলে সেখানে পিঁপড়ে নেই, কিন্তু 1 ঘন্টার মধ্যে কোথা থেকে পিঁপড়ে চলে আসবে। সুতরাং এইগুলো নিয়ে মানে অতটা মানে আপনারা অতটা বুঝেন না, সেই জন্য এতটা নিয়ে ডিসকাস করি না। সেক্ষেত্রে জানুন যে বাস্তুর বেশ কিছু রেমিডিয়াল জায়গা রয়েছে, সেই রেমিডি যদি সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক সময়ে রাখতে পারেন তাহলে কিন্তু জানবেন যে আপনার ওই বাস্তুর নেগেটিভ এনার্জিটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনাদের মধ্যে কিন্তু ভালো জায়গা তৈরি হবে। দাদা বিস্তারিত তো সবটা আলোচনা করতে পারবো না, একটু চট করে ব্যবসা স্থানটা নিয়ে একটুখানি শুনে নেবো, যে আমি একটা দোকান করতে চাই, তাহলে আমি কোন কোন দিকটা একটু নজর রাখবো? দেখুন, একটা ব্যবসার প্রতিষ্ঠান, সেখানে আপনার কাস্টমার আপনার লক্ষ্মী প্রথম অবস্থায়, এবং আপনি কোন দিকে ফেস করে
আপনি ব্যবসা স্থানে বসবেন, আপনি অর্থ কোথায় রাখবেন, এগুলো নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। কিন্তু আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে ওই জায়গাগুলো তৈরি হবে। আপনার ক্ষেত্রে আপনার কাস্টমাররা কোন দিকে মুখ করে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ঢুকবে সেটা গুরুত্ব রয়েছে। আপনার ব্যবসার সঙ্গে সেটা কানেক্টেড হবে। আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার অনুযায়ী দেখা গেল আপনার ব্যবসার স্থানে হয়তো জলের কোনো জায়গা করতেই হবে, এমন কিছু ব্যবসা করছেন, তাহলে তার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। ঠাকুর রাখার জন্য একটা নির্দিষ্ট স্থান রয়েছে। আপনি আপনার অর্থটা কাস্টমারের কাছ থেকে নিয়ে কোন জায়গায় রাখছেন সেটার একটা নির্দিষ্ট স্থান রয়েছে। এগুলো প্রত্যেকটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি বারবার বলি, জেনারেলি যে জায়গাগুলো দেখার প্রয়োজন রয়েছে, যে আমরা নর্থ ইস্ট কর্নারে ঠাকুরের স্থান রাখি। আপনার সেক্ষেত্রে যে প্রতিষ্ঠান আপনি যেখানে ব্যবসা করবেন সেখানেও সেক্ষেত্রেও যদি জায়গা থাকে অবশ্যই করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার কাস্টমার যদি কোনো কারণে দেখা যাচ্ছে নর্থের দিক থেকে আসে, অর্থাৎ সাউথ ফেস করে যদি আপনার কাস্টমার আসে, এগুলো বললাম জেনারেলি, তাহলে আপনার বাস্তু অবশ্যই যদি সঠিক রক্ষণাবেক্ষণে চলে তাহলে দেখবেন যে আপনার বাস্তুতে বা আপনার ওই প্রতিষ্ঠানে যে ব্যবসায় করছেন না কেন ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। এবং অর্থটা কোথায় রাখবেন, এই অর্থটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থটা দক্ষিণ পশ্চিমে রাখা যাবে না। আপনি অর্থটা রাখতে হলে আপনার যদি জায়গা থাকে তাহলে অগ্নিকোণের অর্থ রাখুন, আর নয়তো নর্থ ইস্ট কর্নারে অর্থের জায়গা রাখুন। আপনার প্ল্যানিংয়ের ওপর ডিপেন্ড করবে। আপনার যে প্রতিষ্ঠানটা করছেন ব্যবসার জন্য সেটা সবটা ডিপেন্ড করবে আপনার ওই প্ল্যানিংয়ের ওপর এবং কোথায় কি রাখবেন সেটার উপর, এবং তার সঙ্গে তো আপনার জন্মছকের কানেকশন। বহু মানুষ রয়েছে যারা কিন্তু বাড়ি করার আগে বা অবশ্যই একটা দোকান কেনার আগে কিন্তু একজন অভিজ্ঞ বাস্তুবিদের পরামর্শ নিয়ে নেয়, একবার বাস্তু ভিজিট করিয়ে নেন। যদি আপনিও চান তাহলে কিন্তু যোগাযোগ করবেন। সময় ভীষণ কম। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন চট করে, কে বলছেন? কৃষ্ণনগর থেকে অমিত রায় বলছি। দাদাকে নমস্কার জানাই। কার সম্বন্ধে জানবেন অমিত বাবু? আমি নিজের সম্পর্কে জানবো। আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7ই অক্টোবর 1994। 26 অক্টোবর 1994। 7ই অক্টোবর 1994। 7ই অক্টোবর, আচ্ছা সরি। এবার টাইমটা বলুন। টাইম হচ্ছে বেলা 12টা। বেলা 12টা। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কৃষ্ণনগরে বিবাহের বিষয় নিয়ে প্রশ্ন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবাহ আর আমার ক্যারিয়ার, চাকরি বাকরি। বিবাহটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখনো বিবাহটা হচ্ছে না, তাই না? বিবাহটা হয়ে যাবে, বিবাহটা হবে আগামী 4-5 মাস, কিন্তু খুব শুভ যোগ রয়েছে। কেমন? বাহ, মানে দেখাশোনা চলছে কিন্তু মানে হয়ে হচ্ছে না, এরকম একটা জায়গায়। যাক, এই বছরে হয়ে যাবে। কেমন? এই বছরে খুব ভালো যোগ রয়েছে, চেষ্টা করলেই হয়ে যাবে। আর একটু অলসতার জায়গা রয়েছে কিন্তু, হ্যাঁ এই অলসতার একটা জায়গা রয়েছে, এই জায়গাটা ঠিক করতে হবে। আর কি আছে? ব্যবসা মানে কর্মের জায়গাটা ভালো হবে কিনা? কর্ম মানে কর্মটা তো শিফট করতে চাইছি, চেঞ্জ করতে চাইছি, কিন্তু সেটা হচ্ছে না। এটা মে মাসের পর থেকে হবে। মে মাস আগামী এই 2024-এর মে জুনের পর থেকে খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। তখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, কেমন এই যে দশার পরিবর্তন হবে। এখন যে জায়গাটা চলছে, এখন যে দশা অন্তর্দশা চলছে, এখন শনির সঙ্গে মঙ্গলের অন্তর্দশা, শনি আর মঙ্গলের অন্তর্দশা টেকনিক্যাল সাইডস, টেকনিক্যালকে সাপোর্ট করবে। আগামী দিনে এই ধরনের কোনো কাজের জন্য চেষ্টা করা হচ্ছে নাকি? এখন চেষ্টা করছি, মানে ইন্টারভিউ দিচ্ছি, সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু মানে লাস্টে অ্যাপ্লিকেশন লেটারে গিয়ে ওখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে, মানে হোল্ড করে দিচ্ছে। মানে এখানে বাধা হচ্ছে, অন্য বাধা হওয়ার জায়গা মানে একাদশটা। আমি বারবার বলি যে একাদশটা খুব গুরুত্বপূর্ণ। একাদশটা পীড়িত হয়ে গেছে। এখানে রাহু, শুক্র, বৃহস্পতি আর বুধ, এই যে দুই গুরু এক জায়গায় বসে গেছে। দুই গুরু, একজন হচ্ছে দেবগুরু আর একজন দৈত্য গুরু। দুই গুরু এক জায়গায় বসে গিয়ে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। কেমন? এগুলো অবশ্যই রেমেডি করতেই হবে। রেমেডি করলে জায়গাগুলো রিকভারি হবে। কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে হাতে সময় একদম নেই। বাস্তু নিয়ে একটা ছোট্ট জিনিস বলে দিই, যে একটা নির্দিষ্ট কর্নার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কর্নার, যেটার জন্য আপনার বংশ বিস্তার হবে না। এতটা গুরুত্বপূর্ণ বংশ বিস্তারের পয়েন্ট ওই নির্দিষ্ট কর্নারটা। যদি কোনো কারণে নেগেটিভ যা থাকে তাহলে আপনার দেখবেন আপনার বংশ বৃদ্ধি হচ্ছে না, সেটা হচ্ছে অগ্নিকোণ। যদি কোনো কারণে ড্যামেজ থাকে জানবেন আপনি সুখ, শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রে আস্তে 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 বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত আপনি ওই বাস্তুতে যদি থাকেন তাহলে শেষ বয়স পর্যন্ত আপনাকে কষ্ট ভোগ করতে হবে।
বেশ, আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন।